কি শিক্ষা দেয়? শিক্ষা দেয়, লেখাপড়া শিখায়, কোরআন শিখায়। তাহলে এই বিনিময় কি করে দেওয়া হবে? মুক্তি করে দেওয়া হবে। রাসূলের আদর্শ। মানুষের আদর্শ কি? মানুষের আদর্শ হলো মানুষের জন্য আইন তৈরি করে। মানুষের উপরে, লাশের উপরে নৃত্য করে, মানুষকে পাথর দিয়ে মারে, মানুষের উপরে মানুষের দেহকে ক্ষত বিক্ষত করে, জুলুমগুলো করে। রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন হতো, কোরআন আইন যদি বাস্তবায়ন হতো এই জমিনে, তাহলে কি আইনাগত তৈরি হতো? লগি বইটা দিয়ে বাইর হতো? পাথরের আঘাত হতো? সম্মানিত ভাইরা, এই জন্য রাসূলের জিন্দেগি থেকে আমরা দেখি রাসূল মক্কায় তিনি রাষ্ট্র গঠন করতে পারেন নাই, মদিনায় তিনি জোট গঠন করেছেন। আওস, খাজরাজ, বনু কায়নুকা এবং মুসলমান চার দলে জোট গঠন করে সেখানে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এবং সেই প্রেসিডেন্ট যে হলেন কিসের ভিত্তিতে হলেন সেটাও আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়ে দিলেন। কিভাবে নির্দেশ দিলেন? অপর রাব্বিয়া দাখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা ইসরাঈল 80-79 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি বলুন, অপর রাব্বিয়া দাখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। হে রাসূল আপনি বলুন, হে আল্লাহ আমাকে যেখান থেকে নিয়ে যাচ্ছেন, কোথেকে? মদিনা থেকে নিয়ে যাচ্ছেন, নিরাপত্তার সাথে নিয়ে যান। যেখানে পৌঁছাচ্ছেন মদিনায়, মক্কা থেকে নিয়ে যাচ্ছেন, নিরাপত্তার সাথে নিয়ে যান। যেখানে পৌঁছাচ্ছেন মদিনায়, নিরাপত্তার সাথে পৌঁছান। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আমার জন্য একটি সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করে। সুবহানাল্লাহ। তাহলে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করে, এই সাহায্য চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন কে? এই দরখাস্ত শিক্ষা দিয়েছেন কে? সুতরাং যারা বলে যে ইসলাম ধর্মের রাজনীতি নাই, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে, এটা ইসলামে জায়েজ নাই, তারা হলো ইসলামের পাকা শত্রু। কথা ঠিক কিনা? ইতিমধ্যে কিছু বিভ্রান্তকারী ওলামা নামধারী, বিভ্রান্তকারী, পথভ্রষ্টকারী, তারা বলে যে রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, রাসূল ইমাম ছিলেন, তাহলে সূরা বনী ইসরাঈলের ৮০-৭৯ নম্বর আয়াত কি করবা? হ্যাঁ, কি করবে? এটা রাষ্ট্র গঠনের জন্য, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য, রাষ্ট্রপতি হওয়ার জন্য, রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। কথা ঠিক কিনা? সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হিসেবে মানব, রাসূল রাষ্ট্রের